ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 11 যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে 2025 সালে, তো তোমরা আশা করি সকলে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর পড়া শুরু করে দিয়েছো। আর সেমিস্টার 1 এর আর সেমিস্টার 2 এর যে ব্যাপারটা তোমরা জানো, সেমিস্টার 1 এ এমসিকিউ এবং সেমিস্টার 2 এ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, 40 নম্বর করে পরীক্ষা হবে। তো এই মতো অবস্থায় পাস করতে গেলে তোমাদের 12 পেতে হয়, ঠিক আছে, 30% নাম্বার পেতে হয়, তো 12 হিসেবে ধরা হয়েছে। তো এই যে ব্যাপার, 12 পেতে গেলে তোমাদের পাস করতে হবে, কিন্তু কথা হচ্ছে প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু সেই নাম্বারটা ফার্স্ট সেমিস্টারে ক্যারি করতে পারছে, বাট সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু হিউজ সংখ্যক স্টুডেন্ট গত বছর ফেল করেছিল, অর্থাৎ যারা এবছর 12 পড়ছে তাদের হিউজ সংখ্যক স্টুডেন্ট কিন্তু ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে ফেল করে গিয়েছিল, সাবলিক হয়ে গিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো, তোমাদের কিন্তু রেগুলার ওয়েতে প্র্যাকটিস দরকার। বেটার রেজাল্ট করতে গেলে রেগুলার ওয়েতে ইংলিশের ক্লাস, তোমাদের যদি চাও ভালো রেজাল্ট করতে, আমাদের ক্লাসটা রেগুলার ওয়েতে ফলো করবে। আজকে তোমাদের ডাপ অ্যান্ড দত্তের যে কোশ্চেন বাঞ্চ যেটা বেরিয়েছে, অনেকে বলছে স্যার প্র্যাকটিস সেট দরকার একটা আমাদের, তো প্র্যাকটিস সেট কোনটা তোমাদের ভালো হবে তোমরা বারবার জিজ্ঞাসা করছিলে, তো সেই কারণে তোমাদের জন্য আজকে একটা প্র্যাকটিস সেট তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডাপ অ্যান্ড দত্তের কোশ্চেন বাঞ্চ, ঠিক আছে। তাহলে ডাপ অ্যান্ড দত্তের কোশ্চেন বাঞ্চটা কেমন আমি তোমাদের এই ডিটেলসে একটু বলে দিচ্ছি। আশা করি সেটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে এবং রেগুলার ওয়েতে তোমরা ক্লাসটা দেখতে থাকো। এই চ্যানেলের মাধ্যমে এই বইটার ফুল সলিউশন পেয়ে যাবে। এই বইটার মধ্যে কি রয়েছে, তোমরা কি পাবে বইটার মধ্যে, সবটাই জানতে পারবে। তো প্রচুর বন্ধুদের শেয়ার করো, পাঁচটা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবে না। তো ফার্স্ট অফ অল বলে দিই, এই বইটা তোমাদের ব্রহ্মাস্ত্র মতো কাজ করবে ক্লাস 11 এবং ক্লাস 12-এও করবে। যখন তোমার ক্লাস 12 তখন তোমার ক্লাস 12 এটা কিনে নেবে। গত বছর তোমাদের যেটা হয়েছিল, এটা দেখতে পাচ্ছ তোমাদের 35th নিউ সিলেবাস এডিশনে এপ্রিল 2025, সেখানে কিন্তু তোমাদের এটা পাবলিশ হচ্ছে। এবং প্রথম যেটা পাবলিশ হলো সেমিস্টার 1 ছিল গত বছর আলাদা, তারপরে সেমিস্টার 2 ছিল, এবারে সেমিস্টার 1 এবং 2 কিন্তু একসঙ্গে কম্বাইন্ড করে কিন্তু পাবলিশ করা হয়েছে। তাহলে এটা কিন্তু তোমাদের একটা ভালো একটা দিক, কারণ তোমরা একবার যদি বইটা কিনে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর সেই জায়গাটা থাকবে না, বারবার কেনার কোনো হেডেক থাকবে না। একবার কষ্ট করে প্র্যাকটিসটা কিনে নিতে পারলে তোমরা দুটো মানে সেমিস্টারে কিন্তু এটা বেনিফিট পাবে। এর দাম কত পরে আসছে, এটা কি পাবে দেখো। আর এই বইটা শুধুমাত্র প্র্যাকটিস সেটাই বলবো না, কারণ এই বইটা থেকে অনেক যারা স্টুডেন্ট আছো যারা মানে রেফারেন্স বই কিনতে পারো না, রেফারেন্স বই কিনতে গেলে সেই টাকাটা এক জায়গায় করতে আবার প্র্যাকটিস কিনতে পারো না, তাদের জন্য এই বইটা কিন্তু খুব ভালো, কারণ এখানে তোমরা মানেটাও পেয়ে যাবে যতটা প্রয়োজন। কারণ দেখতে পাচ্ছ এখানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সমস্ত টেক্সট রয়েছে। শুধুমাত্র এই যে মানে রেফারেন্স বইগুলো যেগুলো থাকে, যে তোমার কবিতার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকে বা রাইটার সম্পর্কে যে ব্যাকগ্রাউন্ড থাকে, রেফারেন্স বইগুলো যেগুলো থাকে তোমরা জানো সহায়িকা বইগুলোতে, সেগুলো এখানে পাবে না। এখানে তোমরা কি পাবে, এখানে তোমরা পাবে ওয়ার্ড পাবে, ওয়ার্ডের যে উচ্চারণ সেটা পাবে, ইংলিশ মিনিং পাবে এবং তার হিন্দি এবং বাংলা মিনিং পাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অর্থাৎ সিনোনিম থাকবে, ওয়ার্ড থাকবে, অর্থাৎ ওয়ার্ড মিনিংগুলো অর্থাৎ টেক্সট সম্পর্কে পাবে, মানে ওয়ার্ডগুলোর মিনিং পাবে, তার উচ্চারণ প্রনাউন্সিয়েশন সেটা পাবে, তারপরে বেঙ্গলি হিন্দি মিনিং পাবে। হিন্দি মিডিয়াম থেকে যারা মানে হিন্দি মিডিয়াম থেকে যারা দেখছো তারাও চাইলে দেখতে পারো, এখানে হিন্দিতে কিন্তু দেখতে পাচ্ছ, অনেক তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেম ভাবে, অনেক হয়তো মাধ্যমিকে পড়েছো ঠিক সেম ভাবে কিন্তু তোমাদের দেওয়া থাকবে। তাহলে এটা কিন্তু তোমাদের একটা ভালো দিক যে তাহলে এটা পাচ্ছ। কিন্তু আমি বারবার তো বলছি, এখানে কিন্তু তোমাদের কোনো রকম ভাবে কিন্তু ওই যে অথরের বা রাইটার বা পোয়েটের যে ব্যাকগ্রাউন্ড সেটা থাকবে না, বা ড্রামাটিস্টের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধুমাত্র টেক্সটটা থাকবে। টেক্সটের যে লাইন বাই লাইন যে মিনিং সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো থেকে তোমরা কিন্তু জাস্ট টেক্সটটা পড়তে চাইছো যারা, যে স্যার আমাদের টিউশনই রয়েছে, আমরা বই কিনতে পারছি না সবটা, আমরা এই বইটা কিনে কি পারবো যে টেক্সটগুলো পড়ে নিতে? হ্যাঁ পারবে, এই বইটা কিনে তোমরা টেক্সটগুলো পড়ে নিতে পারবে। আর সমস্ত রকম এমসিকিউ, তোমাদের এমসিকিউ জানো, শুধুমাত্র এমসিকিউ ক্লাস 11-এ তোমরা ফার্স্ট পড়ছো বা ফার্স্ট তোমাদের শুরু করেছো নতুন সিলেবাস, তোমরা জানো না। তো শুধুমাত্র সিম্পল এমসিকিউ যে থাকবে, 4টে অপশন থাকবে চুজ করতে এমন নয়, এখানে সিম্পল এমসিকিউ আছে, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ কলম ম্যাচিং রয়েছে, ঠিক আছে, তারপরে তোমার কলম ম্যাচিং অ্যাসারশন ডিজাইনস রয়েছে, অ্যাসারশন ডিজাইনস, এবং এর পরে তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, তারপর ট্রু ফলস রয়েছে, ঠিক আছে, ট্রু ফলস রয়েছে, কেস স্টাডি রয়েছে, তারপরে তোমাদের ডায়াগ্রাম রয়েছে,
তারপর টেক্সচুয়াল গ্রামার যা আছে, টেন্স রয়েছে টেক্সচুয়াল গ্রামার দেখতে পাচ্ছ, ভার্ব রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ন্যারেশন রয়েছে, তোমাদের ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ রয়েছে, সবটাই কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ। এর মধ্যে রয়েছে মিস ট্রান্সফরমেশন সেন্টেন্স রয়েছে এবং এখানে কিছু মিসলিনিয়াস প্র্যাকটিস রয়েছে। এরকমভাবে সমস্ত টেক্সট থেকে কিন্তু এখানে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, বাট এর আনসার কিন্তু এখানে নেই। অনেকে ভাবছো স্যার আপনি তো সলিউশন করে দিচ্ছেন, এর আনসার আছে কি বইটার মধ্যে? না, আনসার নেই, এটা প্র্যাকটিস সেট এবং এখানে উইথ টেক্সটার যে মিনিং সেটা পাচ্ছ। ঠিক সেমভাবে সবটার রয়েছে। গল্পগুলো ক্লাস 11-এর ক্ষেত্রেও যেমনভাবে বললাম, কবিতার ক্ষেত্রেও তোমাদেরকে আমি বলে দিই একটু। কবিতার ক্ষেত্রে যদি কবিতায় চলে আসি, কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ তোমাদের ফার্স্ট কবিতা, সেই কবিতার ওয়ার্ড মিনিং যেটা আছে, যতটা প্রয়োজন তোমরা সেখানে দেখতে পাচ্ছ, সেগুলো তোমরা পাবে। কবিতার যে এদিকে উচ্চারণ দেখতে পাচ্ছ, এখানে মানে দেখতে পাচ্ছ, এবং তারপরে যেগুলো এমসিকিউ প্যাটার্নে যেমন থাকে সবটারই যেমন আছে ঠিক সেম ভাবে এরও সেই সেম কলাম ম্যাচিং থেকে শুরু করে এমসিকিউ নর্মালাইজেশন সবটাই রয়েছে। তো এগুলো প্র্যাকটিস করলে এটুকু কথা দিতে পারি, এর মধ্যে দিয়ে তোমরা কমন পাবে। তারপরে চলে আসি তোমাদের যে র্যাপিড রিডার বইটা আছে, তাহলে তোমাদের টেক্সটের নতুন যেগুলো অ্যাড হয়েছিল গতবার সিলেবাস চেঞ্জ হওয়ার পর, নতুন কিছু টেক্সট বা স্টোরি যেগুলো অ্যাড হয়েছিল সেগুলোও এখানে দেওয়া রয়েছে, সমস্যা নেই, তারও দেওয়া রয়েছে। দ্য মডেল মেনিয়ার সেটাও কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, সেটাও এর মধ্যে রয়েছে। তার এবার ম্যাকবেথ র্যাপিড রিডার যে বইটা রয়েছে, র্যাপিড রিডার বইটাই তোমাদের নতুন কিছু অ্যাড হয়েছিল। গত বছর উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো ছিল সেগুলো স্টোরি আকারে ছিল, ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট। তার পরবর্তীকালে আবার যেটা অ্যাড হয়েছিল দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, সেটাও কিন্তু এখানে রয়েছে, অ্যান্ড দ্য ওপেন উইন্ডো, সবটাই কিন্তু এখানে রয়েছে। তোমাদের একটা কন্ডিশন রয়েছে যে তোমাদের স্কুল থেকে কিন্তু বলে দেবে কোনগুলো পরীক্ষা হবে, তার সেগুলো স্কুল থেকে অবশ্যই বছর শুরুতে শুনে নেবে এবং সেইগুলোই প্রস্তুতি মানে ভালো করে করবে। তো যাই হোক, তাহলে ম্যাকবেথের কথা আসি। এবার ম্যাকবেথে তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার ম্যাকবেথের কি তাহলে অত বড় যে নাটক, তাহলে সেই নাটকে কি সবটাই এখানে মানে দেওয়া থাকবে? হ্যাঁ, সবটাই মানে দেওয়া থাকবে, কিন্তু ম্যাকবেথের ক্ষেত্রে আর ওয়ার্ড মিনিং দেওয়া নেই, ওয়ার্ডের মিনিং দেওয়া নেই, বাট বেঙ্গলি মিনিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন, ইংলিশ প্রনাউন্সিয়েশন সেটা কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, ইংলিশ প্রনাউন্সিয়েশন বলতে বেঙ্গলি প্রনাউন্সিয়েশন, ইংলিশের যে উচ্চারণ যেটা আর কি সেটা দেওয়া রয়েছে, বেঙ্গলি মিনিংও দেওয়া রয়েছে, পুরোটাই রয়েছে। তারপরে আসবো এর যে মোস্ট ভাইটাল টপিক, সেটা হচ্ছে মডেল সেট। মডেল সেট থাকে ডাপেন দত্ত, যারা ক্লাস 10-এ প্র্যাকটিস করেছো জানবে, ডাপেন দত্তের মডেল সেট যারা প্র্যাকটিস করেছো জানবে যে সেখান থেকে কতটা তোমরা কমন পাও। ঠিক আছে, তা ডাপেন দত্তের মডেল সেট এখানে যে স্যাম্পল কোশ্চেন পেপার বলে দেওয়া রয়েছে। এই মডেল সেটের সলিউশন তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে সিলেবাস কমপ্লিট করে। যখন প্র্যাকটিস করবে দেখতে পাবে যে কত সুন্দর, তোমরা যখন যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে এতে কত সুন্দরভাবে কোশ্চেন কিন্তু তোমরা কমন পাচ্ছ পরীক্ষায়। এটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি, কারণ বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি যে না তোমাদের থাকবে। তা টোটাল এখানে মডেল সেট দেওয়া রয়েছে তোমাদের 20টা দেওয়ার কথা ছিল, 19টা রয়েছে, 19টা মডেল সেট রয়েছে এবং তার আনসার করার জন্য নিচে যে ওএমআর সেট সেটা দেওয়া রয়েছে। আর যদি মনে করো যে ওএমআর সিট আলাদা প্রয়োজন, তাহলে দেখবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, বা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে ওএমআর সিটের যে কপি সেটা কিন্তু আমি দিয়ে রেখেছি, চাইলে সেটা প্রিন্ট আউট করে নিতে পারো। প্রিন্ট আউট অবশ্যই করে নাও, বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। এখানে একটা জিনিস, এই স্যাম্পল সেট ছাড়া এক্সট্রা করে কিন্তু আনসিন যে প্যাসেজ সেটা কিন্তু দেওয়া নেই, এক্সট্রা আনসিন দেওয়া নেই। আনসিন যা দেওয়া রয়েছে এই যে প্র্যাকটিস সেট রয়েছে স্যাম্পল কপি, তার মধ্যেই আনসিন রয়েছে। কারণ আনসিন থেকে জানো, আনসিন থেকে 5 নাম্বার থাকবে, সেই 5 নাম্বারের এই যে প্র্যাকটিস সেট তার মধ্যে রয়েছে। ঠিক সেম ভাবে সেকেন্ড সেমিস্টারেরও সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, সমস্তটাই দেওয়া রয়েছে। কিন্তু এর যে 2 নাম্বার সেকেন্ড সেমিস্টার এমসিকিউ নয়, প্রথম সেমিস্টার এমসিকিউ, সেকেন্ড সেমিস্টার কিন্তু 2 নাম্বারের কোশ্চেন। তাহলে 2 নাম্বারের কোশ্চেনের ওয়ার্ড মিনিং থেকে শুরু করে সব দেওয়া রয়েছে, কিন্তু 2 নাম্বারের কোশ্চেন দেওয়া রয়েছে, কোনোটারই কিন্তু আনসার দেওয়া নেই। আমি অবশ্যই করে দেবো সেকেন্ড সেমিস্টার যখন তোমার থাকবে বা উঠবে সেই সময় তোমার সবটা করে দেবো, কিন্তু রেগুলার ওতে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। কারণ সেকেন্ড সেমিস্টারে প্রচুর গত বছর টেনশানে পড়ে গিয়েছিল ছেলেপিলে, যারা ভাবছিল যে পাস করতে পারবে না, স্কুলে আটকে দেবে। কারণ তোমরা যদি দেখো এই ভিডিও কমেন্ট সেকশানে বা আমি ডেসক্রিপশনে ভিডিও দিচ্ছি, দেখে নাও, সেখানে 80,000 প্লাস স্টুডেন্ট দেখেছে। ঠিক আছে, মানে 80,000 প্লাস ভিউ সেটা হয়েছে সেই ভিডিওটায়। সেখানে ওই একটাই টপিক ছিল যে যদি আমরা ফেল করে যাই তাহলে কি হবে, একটা বিষয় বা 2 বিষয় ফেল করে যাই, তাহলে 80,000 প্লাস স্টুডেন্ট দেখেছে, ভাবতে পারছো? তাহলে সবার মনে কোন কোয়ারিস, সারা বছর পড়াশোনা করেনি, 11কে মানে ডিলে দিয়েছে,
তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমার সেই ভুলটা করবে না, তোমরা চাইলেই বইটা পারচেস করে নাও। বইটা বছরের শুরু থেকে প্র্যাকটিস করো, ইংলিশে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। বইটার এই তো এখানে দিয়েছে দেখো, এই দেখো এইটা হচ্ছে কিন্তু গত বছরের পেজ, আমি এখানে দেখিয়ে দিলাম অন স্ক্রিনে, তোমার চাইলে স্ক্রিনশট করে নাও, নিয়ে একটু ঠান্ডা মাথায় এটা বাড়িতে পড়ে নেবে, ঠিক আছে? আমি দেখিয়ে দিলাম, নাও স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে বাড়িতে পড়বে যেটা কি দিয়েছে এখানটায়। এইটা কিন্তু গত বছর খুব সমস্যায় পড়ে গেছিলো, এইটা পেজটা তোমায় দেখিয়ে দিলাম, তোমরা একটু চাইলে স্টার্ট করে পড়বে যে কী সমস্যার সম্মুখীন হয়েছিল ছেলেমেয়েরা। তো সেই কারণে অবশ্যই তোমরা পড়বে ভালো করে। আর টোটাল পেজ যা রয়েছে এখানে দাম হচ্ছে 410 টাকা, দুটো সেমিস্টার মিলে। তার আমি যদি এখানে ডিসকাউন্ট দেখি 30% প্লাস ডিসকাউন্ট দেয় সব বইগুলোয়, তাই 30% ডিসকাউন্ট দিলে এদিক ওদিক করে মোটামুটি 300 টাকা দাম আসবে, 300 টাকা বা 260-70 টাকা দাম আসবে। তা একটা সেমিস্টার হয়তো 150 টাকা করে পড়বে হয়তো, যদি হিসাবে দেখি দুটো সেমিস্টার একসঙ্গে হচ্ছে যেহেতু, তা তোমাদের কিন্তু সেটা ভীষণ ফেল করবে। আবার অনেকে যাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটা পড়াশোনা শুরু করে দিতে পারবে। আর একটা জিনিস অনেকে মানে প্রশ্ন হতো, যা সিলেবাস তো বারবার বোর্ডের তরফ থেকে চেঞ্জ করছে, যদি আবার চেঞ্জ করে দেয় তাহলে কি হবে? দেখো তোমরা যে দোকান থেকে বই নেবে সেখানে অবশ্যই কথা বলে নেবে, কারণ যে যখন দোকান থেকে বইটা নেবে সেখানে বলে দেওয়া হয়েছে যদি কোনো সিলেবাস বা কোনো চ্যাপ্টার, সিলেবাস চেঞ্জ হবে না, চ্যাপ্টার চেঞ্জ হয়, কোনো অধ্যায় চেঞ্জ হয় তাহলে সেই অধ্যায়ের বা সেই টপিকটার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু সেখান থেকে দেবে প্রকাশনীর তরফ থেকে। তাহলে সে নিয়ে হেঁটে করার প্রয়োজন নেই, বইটা কিনে পড়াশোনা শুরু করে দাও। আর যে পেজটা আমি পড়তে বললাম একটু সময় করে পেজটা পড়ে নিও। আর যদি বুঝতে না পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ফটো তুলে দিয়ে দিচ্ছি বা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখানে দেখে নাও। ভালো থেকো, বাই। আর রেগুলার হইতে ক্লাসটা দেখতে থাকো, ইংলিশের ক্লাস কিন্তু রেগুলার হইতে আসতে শুরু করে দিয়েছি তোমাদের জন্য। ভালো থেকো, বাই।